দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে আমরা পাশে চাই, যাদের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রান্তিকালে উত্তীর্ণ হয়েছে, যাদের মধ্য দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকছে। আজকের অনুষ্ঠানের আজকের এই প্রতিবাদ সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রতিবাদ সম্মেলন থেকে আমরা কিছু দাবি সরকারের কাছে পেশ করব, যেই দাবিগুলোর মধ্য দিয়ে ভারতের আধিপত্যকে বাংলাদেশের সকল জায়গা থেকে সরিয়ে ফেলা সম্ভব হবে। এবং আমরা বিশ্বাস করি এই সরকার জনগণের সরকার। ছাত্র জনতার যেই অভূতপূর্ব বিপ্লব, সেই বিপ্লবোত্তর সরকার হবে জনগণের ভাষাকে তারা নিজেদের ভাষা বলে বিবেচনা করবে। জনগণের যেই ধরনের চাহিদা, সেই চাহিদার আলোকে বাংলাদেশ পরিচালিত হবে। উল্লেখ্য, আপনারা জানেন যে গণভোটের আলোচনা চলছে, জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে। আমরা গত সংবাদ সম্মেলনে স্পষ্ট বলেছি, গণভোটের মাধ্যমে জুলাই সনদ পাশ করিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এই জুলাই সনদ হবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং 14 দলের উপর একটা প্যারেক, যার মধ্য দিয়ে তাদের রাজনীতির কবর রচনা হবে বাংলাদেশে। সেজন্য জুলাই পরবর্তী বাংলাদেশে অবশ্যই জুলাই সনদের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং গণভোটের মাধ্যমে সেটিকে পাশ করিয়ে নিতে হবে। এ পর্যায়ে সেই বিপ্লবটা হয়েছিল বাংলাদেশ রক্ষা করার বিরুদ্ধে, সেই বিপ্লবটা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, সেই বিপ্লবটা হয়েছিল বাংলাদেশের মানচিত্র রক্ষা করার জন্য, সেই বিপ্লবটা হয়েছিল বাংলাদেশের ইতিহাস রক্ষা করার জন্য, সেই বিপ্লবটা হয়েছিল বাংলাদেশের মানচিত্র রক্ষা করার জন্য, সেই বিপ্লবটা হয়েছিল বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য। প্রিয় দেশবাসী, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের বিপ্লব, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে চালাচ্ছে ভারত। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সিস্টেমে, মঞ্চ 71-এর মাধ্যমে, জেরাইকে পান্নার মাধ্যমে, বিভিন্ন সিস্টেমে এবং আনসার লীগের মাধ্যমে, আবার অন্য কোন সিস্টেমে এই বিপ্লব নষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু নষ্ট করতে পারে নাই, ফিরে আনতে পারে নাই। যারা ষড়যন্ত্র করছে, যারা আওয়ামী লীগকে আবার ফিরে আনতে চায়, যারা আবার ছাত্রলীগকে, আবার গুন্ডা লীগকে, আবার এই আওয়ামী লীগের চান্দা বান্ডাদেরকে ফিরে আনতে চায়, তাদের ঘুষিয়া করে দিয়ে বলতে চাই, ফিরে আনা যাবে না। তারা চলে গেছে, তারা ভারতে চলে গেছে, তারা জাদুঘরে চলে গেছে, তাদেরকে ফিরে আসবে, আবার স্লোগান হবে, আবার পড়া হবে। প্রিয় দেশবাসী, আবার পড়া হবে দেশটা কারো পাবেন না, আবার স্লোগান হবে দিল্লির বিরুদ্ধে, আবার স্লোগান হবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। প্রিয় দেশবাসী, আমরা বলতে চাই, আজকের এই যে মঞ্চ 24-এর পক্ষ থেকে এত সুন্দর আয়োজন করলো, এখান থেকেই বলা যায় যারা ষড়যন্ত্র করবেন বাংলাদেশে বিপ্লব নষ্ট করার জন্য, ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশে টিকবে না। আমাদেরকে রাফাল দিয়ে ভয় দেখান, আমরা কিন্তু রাফাল ধ্বংস করার সেই 20টি মাল কিন্তু আমরা কিনেছি। আমরা কিন্তু ভয় পাই না, আমরা রক্তচক্ষু ভয় পাই না। আমাদের যে চিকেন নেক শিলিগুড়ি দিয়ে ভয় দেখান, আমরা কিন্তু ভয় পাই না। আমাদের দেশে সেই সেনাবাহিনীরা আছে, আমাদের দেশে সেই জনগণ আছে। যতদিন পর্যন্ত এই যারা বিপ্লব করেছিল, যতদিন পর্যন্ত তারা বেঁচে থাকবে, এই বিপ্লবের জনগণ যতদিন বেঁচে থাকবে, এই ছাত্র যতদিন বেঁচে থাকবে, আমরা যতদিন বেঁচে থাকবো, আমাদের গায়ে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, বাংলাদেশের এই বিপ্লবকে ধ্বংস করতে পারবেন না এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা রক্ষা করবো। আমরা